দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দুদিনের সফর ছিল ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ঘনিষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠার বার্তা। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের শ্রমনীতি সংশোধন, দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে সহায়তা করার আশ্বাস ইতিবাচক। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর স্পষ্ট বার্তা দিয়েছেন ডোনাল্ড লু। তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, আস্থার সংকট যেটা তৈরি হয়েছিল সেটা ওভারকাম করতে চায়। বাংলাদেশের যেহেতু একটা সামনের দিকে আপনার গ্র্যাজুয়েশনের ইস্যু আছে, তখন এমনিতেও কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন হবে, এখন বিনিয়োগের প্রয়োজন হবে। এই হার্ড ইস্যুগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য তাদের দিক থেকে তাদের একটা ইচ্ছা বা উদ্যোগ তারা নিতে আগ্রহী। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কঠিন বিষয়গুলো আলোচনার মাধ্যমে আস্থা ফেরানোর ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে যে অতিরিক্ত যে অ্যাটেনশন তারা বাংলাদেশকে দিয়েছিল, তাতে একটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতিটাকে পূরণ করে রিবিল্ড দি ট্রাস্ট। তো সেইটা তারা আস্থাকে আবার পুনর্গঠন করা, সেইটার জন্য তারা এই ভিজিট। বিশ্লেষকরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে চাপের সংস্কৃতি থেকে বেরিয়ে দুদেশের সম্পর্কে নতুন মোড় নেবে। তাদের দিক থেকে তারা সেই ভুল বোঝাবুঝি যদি বলেন সেটাকে বাইপাস করে তারা এগিয়ে যেতে আগ্রহী। আমি যদি সেখানে যেতে চাই, সামনে যাওয়া যাবে, আর যদি আমি না যেতে চাই তাহলে আগের যে নেগেটিভিটি ছিল সেখান থেকে বের হয়ে আসার যেহেতু চেষ্টা, যেভাবেই হোক চেষ্টা করা হয়েছে, ওনাদের দিক থেকে আবহটাকে ইতিবাচক রাখার চেষ্টা করা হয়েছে, যাতে দুই দেশের বন্ধুত্বকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সক্ষমতার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন আশা কূটনীতি বিশ্লেষকদের। আমাদের ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।